সকাল সকাল ক্ষেত থেকে অনেক সবজি চলে আসছে। এই তো কলমি শাকগুলো এত বেশি সুন্দর ছিল, মানে এটা ভাজি করেন আর রান্না করেন দুটোই ভালো লাগবে। আর এই তো ডাঁটাগুলো তুলে নিছি, মানে ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে ডাঁটার শাকের যে কচি অংশ আছে ওইটা রান্না করা হবে। কিছু কিছু ডাঁটার শাক একদমই নষ্ট হয়ে গেছে, আর বৃষ্টির কারণে আসলে শাকসবজি এখন ভালোই হচ্ছে, কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে আলু পাতা বা মিষ্টি আলু পাতা অনেকে বলে নিচে, এগুলো কিন্তু ভাজি করলে শুটকি দিয়ে, আমার দুই ফুফির এইগুলো শুটকি দিয়ে হচ্ছে রান্না করে খায়, ওদের খুব পছন্দ। তো আমার আজকে ওদের কথা অনেক মনে পড়তেছিল। আর হচ্ছে এই তো এখানে ডাটা দিয়ে রান্না করা হবে, আর আরও অনেক কিছু রান্না করা হবে। তো কী কী রান্না করা হচ্ছে সেইটা ফাইনালি দেখাবো। আর এইদিকে হচ্ছে লাউ, অলরেডি ক্ষেতের একটা লাউ রান্না করা হয়ে গেছে। এটা হচ্ছে মাথা দিয়ে মানে ভেঙে তারপর হচ্ছে লাউটা রান্না করা হয়েছে। আর এইভাবে কিন্তু লাউ রান্না আসলে অনেক মজা। তবে আমাদের দেশে অন্যভাবে লাউ খায়, মানে একদম পুরো মাছ আস্তা আস্তা দিয়ে লাউ খায়। আর এইভাবে এখন বাজার থেকে অনেক মাছ নিয়ে আসছি। এখানে পুঁটি মাছ ছিল, তারপরে হচ্ছে টাকি মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, আরও অনেক রকমের কাচকি মাছ ছিল। তো এইদিকে হচ্ছে কিছু চিংড়ি মাছ দিয়ে ডাঁটা তরকারি বসায় দেওয়া হয়েছে। আর এই পাশে চুলায় হচ্ছে যে পুঁই শাকগুলো আনছে, পুঁই শাকগুলো রান্না করা হইতেছে, ঝোল তরকারি হবে। আর এখানে একটা শুটকির লাবড়া করা হবে। তারপরে মানে অনেক রকমের, আসলে আমাদের বাসায় প্রতিদিন অনেক মানুষ এবং অনেক রকমের খাওয়া দাওয়া হয়, আর অনেক ভেজিটেবল খাওয়া হয় যেহেতু ক্ষেত আছে এবং গাছের শাকসবজি। তো এই তো ডাঁটার তরকারিটা রান্না করা হয়েছে। ডাঁটা কিন্তু এইরকমভাবে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগে। পুঁই শাকের তরকারিটাও সিমের বীজ, কাঁঠালের বিচি দু একটা দিছে, অনেক টেস্টি হয়েছে।